দাদা আমাকে বিয়ে করে দাও দাদা, যেমন মেয়েই হোক দাদা, আমাকে একটা বিয়ে করে দাও দাদা। বিয়ে যদি না করে দাও দাদা, আমি এই জীবন রাখবো না। দাদু ভাই, তোর এই অল্প বয়সে তোর বিয়ের গেরা উঠে গেছে দাদু ভাই, কিন্তু তুই এই জীবন আর নষ্ট করিস না দাদু ভাই। তোকে আজই আমি ঘটক দেহা বিয়ে করাবো দাদু ভাই। তবে একটা কথা, আমি ওই পাড়া জরিনা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। দাদু ভাই, আজই আমি মাসুদ ঘটকের কাছে যাব, বিয়ের কথা মাসুদের কাছে পাকাপাকি কথাগুলি আমি কয়ে আসবো। তাও দাদু ভাই, তোর জীবনটা তুই নষ্ট করিস না দাদু ভাই, জীবন নষ্ট করিস না। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো থাকি সাহেব। কি মনে করে? কিন্তু ওই যে আমার ছোট ভাই না, ওই বিয়ের গেরা উঠে গেছে, তো হেতি বলছে যে বিয়ে করবো। বিয়ে যদি না করা দাও, ওই জরিনের মেয়ে দিয়ে পছন্দ করছে, জরিনের মেয়ে যদি বিয়ে যদি না করা দাও, তাহলে আমার ওই না ছোট ভাই এর জীবন আর রাখবি না। একটা শর্ত আছে, শর্ত হইল আমাকে 5 বিঘা জমি লিখে দেওয়া লাগবে, তাহলে জরিনের মেয়ে তোমার নাতি ভাইয়ের সাথে বিয়ে দিতে আমি পারবো, না হলে পারবো না। ঘটক সাহেব, এটা কথা বলেন আপনি। শুধু 5 বিঘা কেন, আপনার সয় সম্পত্তি সব কিছু লিখে দেব, কিন্তু শুধু ঘটক সাহেব আমার ওই লাঠির জীবনটা আপনি বাঁচান ঘটক সাহেব, আপনি আমার ওই লাঠির জীবনটা বাঁচান। আচ্ছা ঠিক আছে হানিফ পাটোয়ারি, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি। এখন তোমার নাতি ভাইয়ের সাথে করে বাড়িতে যাও, আমি জরিনার মায়ের কাছে যাইতেছি, বিষয়টা তারে বলি। যাও, চিন্তা করো না।